তো বন্ধুরা, সালা অস্ট্রেলিয়া আমাদের পিছাই ছাড়বে না। অস্ট্রেলিয়া ছেলেদের ওয়ার্ল্ড কাপও আমাদের সঙ্গে এরকম করলো, আর মহিলাদের ওয়ার্ল্ড কাপও এরকম করলো। 330 রান করার পরও যদি সেভ না থাকে তাহলে কত রান করবে একটা মহিলা টিম? কত রান করবে যে আমরা সেভ মেহসুস করব? 330 রান করার পরে অস্ট্রেলিয়া আসানিতে চেস করে নিল ভাই। তো চলো জেনে নিই পুরো হাইলাইটটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো। তো বন্ধুরা, 12 অক্টোবর 2025 সালে বিশ্বকাপ নামে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়, ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা ম্যাচ। ভারত প্রথম ব্যাট করে 330 রান সংগ্রহ করে, যেখানে ওপেনিং জুটি সীমিতি মানধনা ও প্রীতিকার রাহুল পারফরমেন্স চোখে পড়ার মতো ছিল। এলিসা হেলির দুর্দান্ত ইনিংস শেষ হওয়ার পর ভারত থেকে শেষ দিকে উচ্ছ্বাস দেখা দেয়, কিন্তু মাঝখানের ওভারে ব্যাটিংয়ের হেটার পর ফিরে আসে এলিসা প্যারি, কাজটি শেষ করে দেন এবং অস্ট্রেলিয়া 331 রানের লক্ষ্য তাড়া করে। এই প্রতিক্রিয়ায় তারা মহিলাদের ওয়ানডেতে সর্বোচ্চ সফল তাড়া করার রেকর্ডও ভেঙে ফেলল। ভারতকে আগে হেলি এবং প্যারির আক্রমণে পরাজিত করা হয়েছিল। শ্রীচার্নি হেলির ওপেনিং পার্টনার ফবিলিচ ফিল্ড আউট করার পর প্যারি শান্তভাবে খেলেন এবং ভারতকে নিয়ন্ত্রণ নিতে দেননি। পরে অবশেষে সিঙ্গেল রান করার পর রিটায়ার হাট থেকে ফিরে আসেন, কিন্তু হেলি এগিয়ে যান এবং মাত্র 85 বলে তার সেঞ্চুরি তুলে নেন। ভারত নিয়মিত বিরতির অঘট হন, অবশেষে 107 বলে 142 রান হেলিকে আউট করে। কিন্তু ভারতের 330 রানের বিশাল লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিক ইতিহাস তৈরি করেছে। কেন তারা 2025 সালের একদিনের আন্তর্জাতিক মহিলা বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট তা প্রমাণ করার জন্য। হেলি তার দেশকে জয় এনে দেওয়ার জন্য সর্বকালের সেরা ইনিংস খেলেছে। অস্ট্রেলিয়া ম্যাচ জিতার পরে প্রেস কনফারেন্সে যা বলে, 50 ওভারের খেলায় 330 রান তাড়া করা আমাদের জন্য নতুন সুযোগ। বিজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হেলি ম্যাচটি বিশেষ উল্লেখ করে বলেন, এটি দুর্দান্ত ফলাফল, আমরা এই 2টি পয়েন্ট নেব। 50 ওভারের খেলায় 330 রান করা আমাদের জন্য নতুন জায়গা, আশা করি আমাদের আরও এটি করতে হবে না। আমাদের টপ অর্ডার মনে হয়েছিল আমাদের আরও আবদান রাখা উচিত ছিল, বড় রান তাড়া করতে হবে জেনে দ্রুত শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ছিল। আমরা রান রেট বজায় রাখতে পেরেছি, এটা দারুণ ছিল। সাউথল্যান্ড ক্ষেত্রে লেনের দিক থেকে তিনি সম্ভবত আমাদের বোলারদের মধ্যে সেরা। বল করার জন্য লেন্থগুলি তিনি চূড়ান্ত করেছিলেন এবং নিখুঁতভাবে তা সম্পাদন করেছিলেন। কিছু জঙ্ক বোলিং ছিল, কিন্তু আমরা সেইখানে আটকে থাকতে পেরেছিলাম। পার্টনারশিপ মূল বিষয়। প্রথম 2টি ম্যাচে আমাদের সেই অভাব ছিল। আমরা একটি উল্লেখযোগ্য খেলা খেলতে পেরেছিলাম এবং 30 রানে অপরাজিত থেকে পেরিকে মাঠে নামতে বোকার মতো শেষ পর্যন্ত কাজটি সম্পূর্ণ হয়েছে, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচ হারার পর ভারতের অধিনায়ক কী বলে চলো আমরা জেনে নিই। শেষ 6 ওভারে ভালো ব্যাটিং না করা আমাদের ক্ষতি করেছে। ম্যাচের পর ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর তার মতামত প্রকাশ করেছেন, আমরা যেভাবে শুরু করেছিলাম তাতে আমরা আরও 30 থেকে 40 রান যোগ করতে পারতাম। শেষ 6 ওভারে আমরা রান মিস করেছি এবং এর ফল আমাদের ক্ষতি হয়েছে। আমরা জানতাম এটা একটা ভালো ব্যাটিং উইকেট, কিন্তু শেষ 6 ওভারে ভালো ব্যাটিং না করাই আমাদের জন্য ক্ষতিকর। ওপেনাররা অসাধারণ খেলেছে, তাদের কারণে আমরা 300 রান করতে পেরেছি। গত 3টি ম্যাচে আমরা মাঝের ওভারে ব্যাট করতে পারিনি। আমাদের লোয়ার অর্ডার দায়িত্ব নিচ্ছে। আজ প্রথম 40 ওভার ভালো ছিল, আমরা কিভাবে ফিরে আসি এই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো ঘটে। 4 দিনের ব্যাপারে সে অসাধারণ। আজও সে তাদের ব্যাটসম্যানদের ভালো বোলিং করেছে, এমনকি এখন যখন হেলি ব্যাট করছিল তখনও সে সহজ কিছু দিচ্ছিল না। তার কাছ থেকে আমাদের অনেক আশা আছে যে সে সফল এনে দেবে। 5 জন বোলার থাকার বিষয় আমরা বসে আলোচনা করব। এই সময়ে আমাদের সফল দিচ্ছে। 2টি খারাপ খেলা কোনো পার্থক্য আনতে পারবে না।
এলিসা পেরি বলে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, আমরা আমাদের লাইন আপের গভীরতা সম্পর্ক প্রচার করছিলাম। আমরা হয়তো 360 রানের বেশি রান তাড়া করতে পারবো। আমি একটা বড় দিনের জন্য অপেক্ষা করছিলাম। বড় আবদান রাখাটা ভালো ছিল, আরও কিছুক্ষণ থাকতে চাইতাম, কিন্তু মেয়েরা কাজটা সেরে ফেলেছে। ভাবছিলাম আমি কি করছি, আমরা 380 রান তাড়া করব চিন্তা করে, কিন্তু বোলারদের তা ফিরিয়ে এনেছে। চার্নি আজ রাতে সত্যি ভালো বোলিং করেছে। আমরা কোনো হুমকি চিক্রান্ত করতে পারি না। আমরা ক্ষতি সীমিত করেছি এবং অন্যদের আক্রমণ করার চেষ্টা করছি। চলো ভাই, ভারতের ক্যাপ্টেনেরও কথা শুনলাম, অস্ট্রেলিয়া ক্যাপ্টেনেরও কথা শুনলাম, এলিসা হ্যারির। কিন্তু আমরা যে ম্যাচগুলো এইভাবে হারছি, এর কারণটা কি? আমাদের বোলিং লাইন আপ খারাপ আছে, ফিল্ডিং খারাপ হচ্ছে। একটা জিনিস, কালকে স্টাম্পিং মিস হয়েছে, ওটা অত্যন্ত দুঃখজনক। আর এলিসা হ্যারি সেঞ্চুরি করেছিল, এর সেঞ্চুরি কিন্তু দেখার মতন ছিল। যাই হোক, ম্যাচ আমরা হেরে গেছি। ফিল্ডিং খারাপ করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। তারপরে বোলিং খুব একটা খাস হয়নি। কারণ কেন, ওই পিচে 300 স্কোর গালা নর্মালিভাবে 50 ওভারে চেস হয়ে যাবে। ওই কারণে বলছি বোলিংয়ে খুব একটা খাস হয়নি। আমরা এই সব সুধারার জন্য, বন্ধুরা, ভারতের হারের কারণ কি? কালকের ম্যাচে 330 রান করার পরে যে হারলো, হারের কারণটা কি? তো যাই হোক বন্ধুরা, আমার মনে হচ্ছে স্টাম্পিং যেটা মিস হয়েছে, এটা একটা হারের কারণ হয়েছে। ফিল্ডিং খুব একটা খাস হয়নি। আর এই পিচে জানে 330 রানগুলো সেভ না, কারণ এটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। তারপরেও এরা এইভাবে ফিল্ডিং খারাপ করেছে, এটা দুঃখজনকভাবে হয়েছে। এরাকে এই ফিল্ডিংয়ের এটা শুধরাতে হবে। আর ভারতকে ভালো বোলিংয়ে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আর মিডল অর্ডারে যা রান হচ্ছে, লাস্টেও রান করতে হবে। লাস্ট 4-5 ওভারে রানই করতে পারেনি ভারত, ওটা দেখে দুঃখজনক লেগেছে। লাস্ট 4-5 ওভারে রানই করতে পারেনি, নাহলে তো রানটা 330-এর জায়গায় 360-70 হতে পারতো। 360-70 হলে ওর চাপ একটা আলাদা থাকতো, আর 330 রানের চাপ একটা আলাদা। অস্ট্রেলিয়া ভালো টিম, কিন্তু ভারত লাস্টে 4-5 ওভার রান করতে পারলে না, আর ফিল্ডিংটাও খুব একটা খাস করলে না, ওই কারণে ম্যাচটা হেরেছে। যাক, আমরা এই সব ভুলে যাব। আমরা উম্মিদ করছি আগের ম্যাচে যেন ভারত ভালো খেলে, আর বাকি ম্যাচগুলো যেন জিতে ফাইনালে আমরাই বিশ্বের চ্যাম্পিয়ন হব। আর আইসিসি ওয়ার্ল্ড কাপ এটা আমাদের কাছেই থাকবে, আমরাই নেব, আমরাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এখন। তো বন্ধুরা, লাইক শেয়ার করো আর ফলো